নমস্কার বন্ধুরা, আমি সুজয়া কিচেনে সকলকে স্বাগত। আজকে লইট্টা মাছ আনা হয়েছে বাজার থেকে। তো আমার কর্তামশাই লইট্টা মাছ এনেছেন, বহুদিন খাওয়া হয়নি। তো লইট্টা মাছগুলোকে ফ্রাই করব, আর লইট্টা মাছের ঝুড়ি তো হয়, সেটাও করেছি, দেখাবো। লইট্টা মাছগুলোকে ফ্রাই করলে ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা নুন গরম জলে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি, নিয়ে পরিষ্কার করে রেখেছি। এইবারে বেসন গুলেছি, তার মধ্যে নুন, হলুদ, চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে রেখেছি। এবার এটার মধ্যে ডোবাবো, ডুবিয়ে ভাজবো। ওদিকে আমার তেল গরম হয়ে গেলে আরেকটা মাছ দিলাম, এবার মাখিয়ে নেব সুন্দর করে। মাছটাকে মাখিয়ে নেবো, ভীষণ ভালো লাগে এই লইট্টা মাছ ফ্রাই। রেস্টুরেন্টে কিন্তু ভীষণ দামে বিক্রি হয় এই লইট্টা মাছ ফ্রাই। ফ্রাই হয়ে গেল, কত সুন্দর করে লইট্টা মাছ ফ্রাই হয়ে গেল। অতি সহজেই জিনিসটা খুব করে নেওয়া যায়, কিন্তু আমরা করার আগে অনেক রকম ভাবি, পারবো কি পারবো না। সব পারা যায়, খুবই সহজ রান্না, কিন্তু এগুলো খুব টেস্টি, পুরনো রান্না, খুব সহজ রান্না। আপনারাও করে ফেলুন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এত সুন্দর সুন্দর রান্না, রোজ ডাল ভাত একই ধরনের খাবার না খেয়ে একটু অন্য ধরনের বাচ্চারাও শিখুক। মাছগুলো সমস্ত ফ্রাই হয়ে গেছে। এখানে 4টে লইট্টা মাছ আছে, ডালের সাথে এগুলো খুবই ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো, আমি লইট্টা মাছগুলোকে অনেকগুলো আনা হয়েছে, তার মধ্যে কিছু সরিয়ে আমি ঝুড়া বানাচ্ছি। এই ঝুড়াটা কিছুই না, মাছগুলোকে নুন গরম জলে কিছুক্ষণ রেখে দিতে হবে, নিয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বেশি করে দিতে হবে, টমেটোটাও বেশি করে দিতে হবে, লঙ্কাটা খুবই ঝাল ঝাল হবে, এবং দিয়ে ধনেপাতা দিতে হবে, ধনেপাতাটা দিতেই হবে। দিয়ে নুন হলুদ দিয়ে দাও, কষে নিয়ে তেলটা একটু বেশি লাগবে, কষতে সময় লাগবে, এরম ঝুড়ি হয়ে যাবে। খুবই সহজ রান্না, হয়তো মনে হয় যে কী করে বানাবো, কিন্তু জানলে অতিরিক্ত সহজ লাগবে। ভাতের সাথে অসম্ভব সুন্দর একটি আমাদের দেশীয় রান্না। আপনারাও করুন, করে জানাবেন কেমন লাগলো, কমেন্ট বক্সে লিখবেন। অসম্ভব টেস্টি, এ ধরনের বদলে খান, ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।